এ ইকুয়াল 4 সেন্টিমিটার, কোণ x হচ্ছে 60 ডিগ্রি কোণ হলে একটি রম্বস আঁকো। হ্যাঁ, তাহলে একটা বাহু দেওয়া আছে, একটা কোণ দিয়ে একটা রম্বস আঁকতে বলছে। একটি একটি রম্বস আঁকো। কিভাবে বললা? এর মান হচ্ছে 4 আর কোণ x হচ্ছে 60। একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, বাহুর দৈর্ঘ্য কি a, এবং যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এর সমান, এবং একটি কোণ x এর সমান। আসলে একটু ঘুরে বলছে, তবে প্রশ্নটা একবারই সহজ, যে a হচ্ছে 4 সেন্টিমিটার আর x কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে a কে কি ধরবো? রম্বসের একটা বাহু দৈর্ঘ্য ধরবা a, আর একটি কোণ হচ্ছে x মানে 60 ডিগ্রি। তার মানে রম্বসের একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 আর একটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে রম্বসটি আঁকো। তাহলে আমরা আগে হচ্ছে বাহু যেটা আছে এইটা আমরা আঁকাই। বাহু কত? এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা ধরে নিলাম 4 সেন্টিমিটার। তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার ধরে নিলাম। a এর মান হচ্ছে কত সেন্টিমিটার? 4। একটা বাহু হচ্ছে 4 এবং একটা কোণ x কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমার যে পরামর্শ থাকবে, চাঁদার চেয়ে কোনটা দিয়ে বেশি সহজ হবে? 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে চাঁদার চেয়ে বেশি ভালো হবে তোমাদের কম্পাস যদি ব্যবহার করো। হ্যাঁ, কাটা কম্পাস দিয়ে সহজ হবে। কেন বললাম? কারণ 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কি করতে হয়? জাস্ট প্রথম যে মাপটা নিবা এটাই থাকবে। প্রথম যে মাপটা নিবা এটা আনুমানিক। দেখো এটা খুব, হ্যাঁ এতটুকু নিতে পারে, বেশি নিতে পারে, জাস্ট এটুকু মনে করে নিলাম। নিয়ে জাস্ট এই যে জাস্ট আনুমানিক একটা মাপে জাস্ট একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? সেম একই মাপে যে এই বিন্দুকে ধরে জাস্ট একটা বৃত্তচাপ আঁকলাম। এটাই কত ডিগ্রি কোণ বলো? 60 ডিগ্রি কোণ। এই জন্য আমি বললাম কি, যে চাঁদার চেয়ে কাটা কম্পাস দিয়ে আঁকানোটা সহজ হবে। এটা হচ্ছে x কোণ, x কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে একটা বাহু আছে, একটা কোণ আছে, তুমি কি আঁকাইবা? রম্বসটি অঙ্কন করবো। খুবই সহজ। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাইতেছি। ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিবা, ঠিক আছে? যে কোনো একটি রশ্মি নিবা। এখানে আমি মনে করো যে কোনো একটা রশ্মি BE নিলাম। যে কোনো রশ্মি BE নেই। BE থেকে যেহেতু রম্বস, বর্গের যেমন 4টা বাহু সমান, বর্গের যেমন 4টা বাহু সমান, রম্বসের কিন্তু 4টা বাহু সমান, কিন্তু রম্বসের কোণগুলি কিন্তু বর্গের মতো হবে না। হ্যাঁ, এখানে দেখো ফার্স্ট কাজ হচ্ছে রম্বসের একটা বাহু নিবা। এই যে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। জাস্ট এই 4 সেন্টিমিটার এই যে এইখান থেকে কেটে দিলাম, রম্বসের একটা বাহুকে কেটে দিলাম, ঠিক আছে? এই যে এই বিন্দুটাকে আমি ধরতে পারি C, তাহলে এখানে লিখে দিবা a। এক বর্ণনায় লিখবা যে কোন রশ্মি BE নি, BE থেকে BC সমান সমান কি অংশ কাটি? a অংশ কাটি। a অংশ, হ্যাঁ অলরেডি রম্বসের একটা বাহু নেওয়া হয়ে গেছে। তারপরে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, 4টা বাহু সমান হবে, 4 সেন্টিমিটার হবে। তাহলে রম্বসের একটা বাহু আমরা কেটে নিলাম। এরপরে এই যে B বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করবা। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। প্রথম যে মাপ থাকবে পরে একই মাপ। হ্যাঁ, প্রথম যে মাপ, দেখো এখান থেকে মাপ নিয়ে নিলাম 60 ডিগ্রি কোণ। এই B বিন্দুতে জাস্ট কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ অঙ্কন করবা। এই যে B বিন্দুতে তুমি কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি। প্রথম যে মাপ নিলা এটা জাস্ট একটা বৃত্তচাপ। একই মাপে যে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দুইটা মাপ সেম, এই বিন্দুকে ধরে জাস্ট এই যে কেটে দিলা। এটা কত ডিগ্রি কোণ বলো? 60 ডিগ্রি কোণ। এই বিন্দুকে, হ্যাঁ, তাহলে B বিন্দুতে EBF ইকুয়াল কি কোণ? x কোণ অঙ্কন করি। এরপরে আবার BF থেকে রম্বসের এই যে এই সেম রম্বসের যেহেতু এই বাহুটা 4, এখনো এইটুকু কি হবে? 4 হবে। জাস্ট এইখান থেকে মেপে কেটে দিবা। দেখো এই যে a এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এইটুকু নিলাম, ঠিক আছে? কত সেন্টিমিটার? দেখো 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার নিয়ে জাস্ট এই যে B বিন্দু, এই B বিন্দুকে কেন্দ্র করে এইখানে জাস্ট কাটে দিও। এটা নাম দিলা হচ্ছে a। এটা কার মাপে কাটছো বলো? তাহলে আবার এখানে লিখে দিবা BF থেকে AB সমান সমান a অংশ কাটি। আচ্ছা, যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এখন সেই মাপে A ও C কে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকাইলেই হবে। দেখো একই মাপে, যে সেম মাপে 4 সেন্টিমিটারে যেটুকু নেওয়া হয়েছিল এই সেম মাপে, দেখো এই যে একই মাপ। এই মাপে জাস্ট একবার কারে কেন্দ্র করে? A কে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ, আবার সেম একই মাপে C কে কেন্দ্র করে, C কে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে? কি লিখবা? A ও C কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। তারপরে এই যে বিন্দু এটা হবে D। তাহলে এখন কি লিখবা? A, D। A, D এবং C, D কি করি? যোগ করি। হ্যাঁ, A, D, C, D যোগ করি। সুতরাং A, B, দেখো এই যে এ থেকে D নিছো, এটা এর মাপ নিছো, এটাও কিন্তু এর মাপ। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কিন্তু সমান। সুতরাং A, D এবং C, D যোগ করি। তাহলে লিখে দিব অতএব A, B, C, D হচ্ছে ইউদ্দিষ্ট একটি রম্বস। কি পারা যাবে তো নাকি?